ইরান নিয়ে কঠোর ছক ট্রাম্পের, ভাবছেন হামলার কথাও। ক্ষমতায় বসার আগে ইরান দখলের পরিকল্পনা ট্রাম্পের। আমেরিকার গলার কাটা ইরানকে নিয়ে এবার নতুন ছক কষেছে ট্রাম্প। সেই সাথে দেশটিকে পঙ্গু করতে দ্রুত পরমাণু স্থাপনায় হামলার কথাও জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসতে আরও কিছুদিন বাকি থাকলেও এরই মধ্যে শপথের পর কি কাজ করবেন এবং পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ঠিক করে ফেলেছেন ট্রাম্প। 13 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল তার দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে কিনা। এর জবাবে ট্রাম্প বলেছেন, যে কোনো কিছু ঘটতে পারে, এখন অত্যন্ত অস্থির পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের গলার কাটা ইরান। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ধুঁকতে থাকা ইরানকে নিয়ে স্বস্তিতে নেই ওয়াশিংটন ও তেল আবিব। তাদের ভয় যে কোনো সময় ঘুরে দাঁড়াবে ইরান, করবে পাল্টা হামলা। আর তাই ইরানকে নিয়ে নতুন এক ছক কষেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ছকে এবার হামলার টার্গেট ইরানের পরমাণু স্থাপনা, এমনটাই জানিয়েছেন গোপন এক সূত্র। 2015 সালে ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি সই করে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সংরক্ষণ প্রকল্প থেকে সরে আসার কথা ছিল তেহরানের। পরবর্তীতে খামেনি প্রশাসনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। যদিও ক্ষমতায় আসার পর থেকেই ইরান বিদ্বেষী আচরণ শুরু করে ট্রাম্প। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে আনেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থনীতিকে পঙ্গু করতে ইরানের ওপর আরোপ করা হয় নিষেধাজ্ঞার খড়গ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প। তিনি আশ্বস্ত করেছেন এরপর থেকে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না তারা। যদিও দিনের পর দিন ইরান যেভাবে শক্তিধর হয়ে উঠেছে তাতে লালবাতি দেখছে আমেরিকাও। এরই মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করে রেখেছে দেশটি। ইসরায়েলের দাবি, পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে রয়েছে ইরান। এতে ইরান সফল হলে তা হবে ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। তাই বন্ধুকে বাঁচাতে মরিয়া ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বেছে নিয়েছেন। নিষেধাজ্ঞা বা কূটনীতি নয়, বরং ইরানে আগেভাগে বিমান হামলা চালাবে যুক্তরাষ্ট্র।